ঘরে বরকত নেই কেন? বরকত ফিরিয়ে আনতে কি করতে হবে? এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আপনার ঘরে অনেক টাকা আসে, কিন্তু ঠিকমতো তা থাকে না। অনেক আয় হয়, তবুও মাসের শেষে পকেট খালি। পরিবারের ঝামেলা, শান্তি নেই, ঘরে নেই সচ্ছলতা। তাহলে একবার জানান তো বরকত কাকে বলে? এবং কেন তা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে? সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টাই হচ্ছে এখানে। বরকতের অর্থ ও গুরুত্ব, এই ব্যাপারটা যদি আমরা জানতে পারি, অনেক কিছু বুঝতে ও শিখতে পারবো। বরকত মানে শুধু বেশি হওয়া না, অল্পতে বেশি পাওয়াকে বরকত বলে। 1000 টাকা থেকেও শান্তি ও সুফল পেতে পারাই হচ্ছে বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে অতিরিক্ত বেশি ভালোবাসেন, তখন তার রিজিকে বরকত দিয়ে দেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে। ঘরে বরকত না থাকার কিছু কারণসমূহ আমরা জানব। কারণ আমরা অনেকেই আছে বরকত নাই, বরকত কেন নাই, এইগুলো আমাদের ছোট ছোট ভুলের কারণে, কিন্তু আমরা এটা গুরুত্বই দিই না, বা অনেকে আছে এটার কারণগুলো জানিই না। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। হারাম রুজি, হারাম রুজি, সুদ, ঘুষ, প্রতারণা, এগুলো রিজিকে বরকতকে নষ্ট করে দেয়। কোরআনে বলা হয়েছে আল্লাহ সুদকে ধ্বংস করেছেন আর সদকাকে বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারা 276 নম্বর আয়াত যখন আমরা পড়ব, এর বাংলা অনুবাদটা আমরা অবশ্যই পরে দেখব। দ্বিতীয়ত, নামাজ না পড়া। নামাজ হলো বরকতের প্রধান চাবিকাঠি। নামাজ ছাড়া ঘরে বরকত আশা করাটা একান্তই বোকামি। তৃতীয়ত, পরিবারের অধিকার না দেওয়া। স্ত্রী সন্তানের হক আদায় না করলে রিজিকে কখনো বরকত আসবে। আপনি আমার স্ত্রীকে যত চোখে অশ্রু ঝরাবেন, যত আঘাত দিবেন, সন্তানদের শত হকনষ্ট করবে, আপনার ঘরে কখনোই বরকত আসবে না। তো হাদিসে বর্ণিত আছে, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারকে উত্তম আচরণ করে এবং যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। ফজরের ঘুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ফজরের সময়কে বরকত করে দাও। যারা ফজরের পরে ঘুমায় তাদের রিজিকে বরকত কমে যায়, তাদের ঘরে কখনো বরকত আসে না। নাম্বার 5, কৃতজ্ঞতা না করা। আল্লাহ বলেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিমের 7 নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যত বেশি শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে তত বেশি দান করব। নাম্বার 6, গুনাহে ভরা জীব। গান, গীবত, পর্দাহীনতা, এগুলো ঘর থেকে রহমত ও বরকত দোনোটাকেই তাড়িয়ে দেয়। তাই আমরা সবসময় চেষ্টা করব ঘরে গান বাজানো থেকে বিরত থাকা, গান শোনা থেকে অনেকটা বিরত থাকা। গীবত তো আমরা সবাই জানি যে ছোটখাটো সমস্ত গীবত থেকে দূরে থাকার চেষ্টা করব। এবার আমরা জানবো বরকত ফিরে আনার কিছু উপায়, যেটা আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি কিন্তু অবহেলা করি। নাম্বার 1, হালাল রিজিক নিশ্চিত করা। ব্যবসা বা চাকরিতে সততা আনুন। হারাম ইনকাম বন্ধ করুন। আপনার কাজের মধ্যে দেখুন কোন ধাপটা হারাম ধারা, সেই হারাম পথটা আজকেই ছেড়ে দিন। নাম্বার 2, নিয়মিত নামাজ আদায় করা। পুরো পরিবারকে নামাজের অভ্যস্ত করুন, পাশাপাশি ছোট শিশুদের। নাম্বার 3, ফজরের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। রোজ ফজরের পর 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট এক আয়াত হলেও কোরআন শরীফ পড়ার চেষ্টা করুন। সেই সময় কোরআন ঘরের বাতাসে বরকতের সুবাস ছড়িয়ে নেবে। আমরা সবাই জানি ফজরের পর কোরআন তেলাওয়াত করলে সেই ঘর সবসময় রহমত এবং বরকতে ভরপুর থাকে। নাম্বার 4, ঘরে জিকির চালু করা। ঘরে জিকির চালু করলে সকাল সন্ধ্যায় সূরা বাকারা, সূরা ইয়াসিন, এগুলো পাঠ করলে যেমন বরকত ও রহমত আসে, ঠিক তেমনই জিন শয়তান থেকে দূর করে। নাম্বার 5, গরিবদের সাহায্য করা। সদকা বাড়িলে আল্লাহ নিজেই আপনার রিজিক বাড়িয়ে দেবেন। আমরা অনেকেই আছি অনেক ভালো পরিমাণে ইনকাম করি, কিন্তু আমরা একটা টাকা দান করতে চাই না। সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে আপনার যে ইনকাম আছে, 15,000, 20,000, 25,000, 30,000, এখান থেকে যদি আপনি 500 টাকা দান করেন, এটা কিন্তু আপনার দায় লাগবে না। আপনি চাইলে তাদেরকে নিজের হাতে কোনো আইটেম করে খাওয়াতে পারেন, বা কোনো গরিব লোককে দান করতে পারেন। প্রতি মাসে নির্ধারিতভাবে 500 টাকা দান করে দেখুন আপনার ঘরে বরকত আসে কিনা, আপনি আপনার রিজিকে বরকত পান কিনা। এটা আমার মতে সব থেকে উত্তম মাধ্যম।
নাম্বার 6, স্ত্রী সন্তানকে সময় দেখা। ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হন, বরকত দেন। আল্লাহ তো বলেই দিয়েছেন যে যার স্ত্রীর কাছে যত প্রিয়, সে আমার কাছেও ততটাই প্রিয়। নাম্বার 7, কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিদিন অন্তত একবার হলে বলুন আলহামদুলিল্লাহ। এতে আল্লাহ আরও আপনাকে দ্বিগুণ করে সবকিছু বাড়িয়ে দিবেন। যত শুকরিয়া তত নিয়ামত, এটা মনে রাখবেন। একটা ছোট্ট গল্প শেয়ার করি, আশা করি গল্পটা সবাই বুঝতে পারবেন। খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। এক ভিক্ষুক একবার ধনী লোকের কাছে গিয়ে বলল, একটা রুটি দেবেন আমাকে, খুব ক্ষুধা লেগেছে। ধনী লোক বিরক্ত হয়ে বলল, আমি কি তোমার চাকর নাকি তুমি আমার কাছে খাবার চাইছো? রাতে এসে স্বপ্নে দেখলো তার দোকান বন্ধ হয়ে গেছে, টাকা উড়ে যাচ্ছে সব। সে কিছুদিন ধরে রাখতে পারছে না। সকালে উঠে তওবা করলো, ইস্তেগফার করলো, নামাজ আদায় করলো এবং ভিক্ষুককে খুঁজে বের করে সদকা দিল। তারপর থেকেই তার রিজিকে এত বরকত ফিরে আসলো যেটা বলার মতো না। আচ্ছা, তুমি কি বরকত চাও? তাহলে হারাম ছাড়ো, নামাজ ধরো, কৃতজ্ঞ হও আর আল্লাহর উপর ভরসা করো। যেসব ঘরে কোরআনের শব্দ শোনা যায় সেই ঘরে ফেরেশতা নেমে আসে আর শয়তান অনেক দূরে পালিয়ে যায়। আপনার ঘরে বরকত ফিরবে, শুধু একটু চেষ্টা করুন। আমাদের ওপরের যে বর্ণনা করা হয়েছে বরকত চলে যাওয়ার এবং বরকত ফিরিয়ে আনার, এই দুটোটা স্টেপগুলো মিলিয়ে দেখুন কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন আর ঠিকটাকে আরও বেশি আগ্রহের সাথে পালন করার চেষ্টা করুন। যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও দিব। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে। তাই আমাদের বেশি বেশি কৃতজ্ঞ প্রকাশ, শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা তো আছেই, রিজিক, রহমত, বরকতের উত্তম চাবিকাঠি ইস্তেগফার ও দুরূদ। ইস্তেগফার ও দুরূদ নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকে এই পর্যন্তই থাক। আশা করি আমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।